আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করতেছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকের আলোচনার টপিক হচ্ছে গুচ্ছের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে এবং গুচ্ছের সর্বশেষ আপডেট কি, মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পরবর্তী আপনার কাজগুলো কি হবে। শুরুতে আসলে আপনার রেজাল্টের আগে যে বিষয়টা আলোচনা করা দরকার সেটা হচ্ছে চারুকলার ব্যবহারিক পরীক্ষা আহ, আগে হবে এবং এরপরে হচ্ছে আপনার গুচ্ছের মেরিট লিস্টে প্রকাশ করা হবে। ইতিমধ্যে গুচ্ছ অধিভুক্ত 3টি বিশ্ববিদ্যালয় তাদের হচ্ছে চারুকলার কেন্দ্র বাছাইয়ের নোটিশ দিয়ে দিছে। যেমন এখানে বলা হয়েছে যে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিভাগগুলো এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আবেদনকারী 31শে মে থেকে 1ই জুন পর্যন্ত ওয়েবসাইটে চারুকলা ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র নির্বাচন করতে হবে। অর্থাৎ আপনারা যারা চারুকলায় পরীক্ষা দিবেন, সঙ্গীত না, শুধু চারুকলা, যারা চারুকলায় পরীক্ষা দিবেন তাদেরকে কেন্দ্র নির্বাচন করতে হবে। আপনি চাইলে যে কোনো কেন্দ্রে গিয়ে আসলে পরীক্ষা দিতে পারবেন না, আপনাকে কেন্দ্র নির্বাচন করতে হবে গুচ্ছের ওয়েবসাইটে এবং এই তারিখটা হচ্ছে 1ই জুনের মধ্যে। 1ই জুনের পরে কোনো সুযোগ থাকবে না আপনার কেন্দ্রে নির্বাচন করার। খুব সম্ভব কেন্দ্র থাকতে পারে জগন্নাথ, খুলনা, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, এই 4টা বিশ্ববিদ্যালয় হচ্ছে কেন্দ্র থাকবে। এখন দেখেন একটু হচ্ছে এডিশন আছে যে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে আবেদনকারী ব্যবহারিক পরীক্ষার স্থান ও সময়সূচি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এটা সময়সূচি যেন প্রকাশ করে নাই, আপনাকে হচ্ছে যে এটা পরবর্তীতে প্রকাশ করতে হবে এরকম বলা হয়েছে। চারুকলা ছাড়া, এখন একটু মনোযোগ দেখেন, বলছে যে আপনার চারুকলা ছাড়া অন্যান্য বিষয়াদি বিভাগগুলোর ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পাওয়া যাবে। অর্থাৎ চারুকলার যে রেজাল্টটা আসবে এটা কেন্দ্রীয়ভাবে আসবে, গুচ্ছের সার্বিক সিদ্ধান্ত। আর চারুকলা ব্যতীত যেগুলো আছে সঙ্গীত বিভাগ, এটার রেজাল্ট ওই বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটেই প্রকাশ করা হবে। আচ্ছা, আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তাদের ভর্তির সময় এবং তারিখ ঘোষণা করেছে। যেমন তারা নাট্যকলার পরীক্ষা নেবে হচ্ছে আপনার নাট্যকলা বিভাগের পরীক্ষা নিয়ে থাকবে 7ই জুন এবং 8ই জুন, শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে বিকেল 4টা। ইউটিলিটি ভবন, নাট্যকলা বিভাগ, থিয়েটার ল্যাব, 6ষ্ঠ তলা, রুম নম্বর 601। এই জায়গায় কিছু নির্দেশনা দিয়েছে যেটা অবশ্যই মানতে হবে। আপনার নাট্যকলা পরীক্ষা দিবেন অবশ্যই মানতে হবে। বলা হয়েছে যে 30 মিনিট আগে আপনাকে কেন্দ্রে পৌঁছাতে হবে। দ্বিতীয় বলছে যে এসএসসি অথবা এইচএসসি দুটোই, এসএসসি এবং এসএসসি দুটো পরীক্ষার নম্বর পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে, ফটোকপি চলবে না, অবশ্যই মূল কপি সঙ্গে আনতে হবে। এরপর বলছে শিক্ষার্থীদের সহায়ক কার্যক্রমের অভিজ্ঞতার সনদপত্র মূল কপি আনতে হবে। আপনি অন্য কোনো জায়গায় পারফর্ম করছেন বা আপনার লিগাল ডকুমেন্ট আছে, এক্ষেত্রে এই ডকুমেন্টটা অবশ্যই মূল কপি সাথে নিয়ে যেতে হবে। এরপরে বলছে আপনার যদি কোনো বাদ্যযন্ত্র বা ইনস্ট্রুমেন্ট থাকে সেটা আনতে হবে, যদি না থাকে সমস্যা নেই। বলছে এখানে যদি থাকে, এখানে বলছে যদি থাকে তাহলে আপনি আপনারটা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে আপনার তারিখ। সো 7 এবং 8ই জুন আপনাদের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা হচ্ছে। এটা হচ্ছে আপনার 6ষ্ঠ তলা, থিয়েটার ল্যাব, সকাল 9টা থেকে বিকেল 4টা। এটা হচ্ছে নাট্যকলা বিভাগ। সঙ্গীতের ক্ষেত্রে বলছে আপনার সঙ্গীতে একই দিনে শুক্রবার এবং শনিবার 7 এবং 8ই জুন এখানকার পরীক্ষা 9টা থেকে 4টা। নম্বর বন্টন দিয়ে দিছে, এটা 10 নম্বর পরীক্ষা এবং এই পরীক্ষাটা হবে আপনার সঙ্গীত বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন একাডেমি ভবন 12তলা, এটার রুম নম্বর হচ্ছে 1207 এবং 1208। এইখানে আসলে ওইরকম কিছু বলে নাই, তবে আপনারা হচ্ছে নির্দেশনা বলছে যে এসএসসি প্রবেশপত্র, গুচ্ছের প্রবেশপত্র এবং এসএসসির রেজিস্ট্রেশন কার্ড আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এখানে আসলে আপনার যেই মার্কশিটটা লাগবে না। এছাড়াও খুলনা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের আপনার তারিখ এবং হচ্ছে সময়টা জেনে নেবেন রুম সহ, ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন। কাজী নজরুলটা এখনো দেয়নি। সবচেয়ে কনসার্ন বিষয় হচ্ছে আপনার এই 1ই জুনের মধ্যেই আপনাকে আপনার সংশ্লিষ্ট গুচ্ছের কেন্দ্রটা নির্বাচন করতে হবে, আপনি কোন কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষাটা দিবেন।
এখন এরপর আসলে যে ভাই কবে আসলে গুচ্ছের প্রথম মেরিটের রেজাল্টটা দিবে? গুচ্ছের প্রথম মেরিটের রেজাল্টটা দিবে আপনার এই কাজগুলো শেষ হওয়ার পর। এখন এই জায়গায় দেখা যাচ্ছে আপনার ৮ তারিখে পরীক্ষা শেষ, মোটামুটি ৮ তারিখে পরীক্ষা শেষ। এটা যদি আপনার ২ দিন পরে রেজাল্ট দেয় তো ১০ তারিখ হয়ে যাচ্ছে। সো আপনার এখানে ১০ তারিখের পর আসলে রেজাল্ট হওয়ার কথা এইটার। যদি ১২ তারিখের দিকে রেজাল্ট দেয় তারপরে হচ্ছে ঈদের বন্ধ থাকবে, যার কারণে আসলে আপনারা গুচ্ছের প্রথম মেরিট লিস্ট ঈদের আগে পাওয়ার সম্ভাবনা খুবই কম। যদি ঈদের আগে গুচ্ছের প্রথম মেরিট দেয় তবে সেটা অলৌকিক হবে, কারণ হচ্ছে যে অনেক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আসলে ঈদের ছুটি চলে গেছে। যেমন হচ্ছে আপনার সাস্ট ইতিমধ্যে ঈদের ছুটি ঘোষণা করছে। এছাড়াও কয়েকটা বিশ্ববিদ্যালয় ঈদের ছুটি ঘোষণা করছে, যার কারণে আসলে ঈদের আগে প্রথম মেরিট লিস্ট দেওয়ার সম্ভাবনা খুবই কম। ঈদের পরেই হয়তোবা আপনার ঈদ মেরিট লিস্ট দিবে ২ থেকে ৩ দিন পরেই। আর ঈদের পরেই হচ্ছে ভর্তি হচ্ছে প্রক্রিয়া শেষ হবে। ১ জুলাই থেকে তাদের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। এই হচ্ছে সর্বশেষ আপডেট। আর যারা পরীক্ষা দিতে চান, এই যে চারুকলার, অবশ্যই ১ জুনের আগে আপনারা গুচ্ছ কেন্দ্র নির্বাচন করবেন। আর ঈদের আগে যদি রেজাল্ট দেয় তবে এরপরে কি করতে হবে এটার আপডেট আমরা খুব দ্রুত সম্ভব রেজাল্ট পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। খুব সম্ভব টাকা লাগবে আপনার নিশ্চয়ন করতে, গুচ্ছে ভর্তি নিশ্চয়ন করতে টাকা লাগবে ৫,০০০, এবং পরবর্তীতে ভর্তি হতে আরো ১০,০০০ ১২,০০০ টাকা ১০,০০০ টাকা লাগবে, ধরে রাখেন আরো ১০,০০০ টাকা লাগবে, মোট ১৫,০০০ টাকা লাগবে। এটা হচ্ছে আপনারা একটু সংরক্ষণে রাখবেন, যেহেতু এটা ওয়েটিং লিস্টের বিষয় আছে, টাকাটা যে কোনো সময় লাগতে পারে। এই হচ্ছে সর্বশেষ আপডেট। ধন্যবাদ সবাইকে।